আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা যেমন রবীন্দ্রনাথকে স্মরণ করি, নজরুলকে স্মরণ করি, মনে করি রবীন্দ্র নজরুলকে ছাড়িয়ে সেই হুমায়ুন আহমেদের কর্মকে, তার সাহিত্যকে, তার কীর্তিকে ধরে রাখার জন্য আমাদের নতুন প্রজন্মকে জানানোর জন্য আমরা হুমায়ুন আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন করেছি, যাতে হুমায়ুন আহমেদ আন্তর্জাতিকভাবে বাংলা সাহিত্যের প্রতিনিধি হিসেবে বিরাজ করে। 4 মাসও হয়নি, তো এর মধ্যে ওনার যে প্রিয় গান, প্রিয় জাদু এবং প্রিয় কৌতুক এই সমস্ত নিয়ে আমরা একটুখানি ওনাকে আমরা আনন্দের মাঝে আমরা শোকটাকে লালন করব। আজকে হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে আমরা এখানে ওনাকে স্মরণ করছি। উনি আমার খুবই প্রিয় লেখকদের একজন, তা আমরা আশা করব ওনাকে বাঁচিয়ে রাখার জন্য। লক্ষ্য হচ্ছে আমেরিকান সোসাইটিতে এবং আমরা বাংলাদেশে আমরা চাই আমাদের নতুন জেনারেশন তারা যেন বাংলা ভাষাটাকে ভুলে না যায়, এবং আমাদের যে নতুন প্রজন্ম তারা অটোমেটিকলি শিখে যায় স্কুলে যে এদেশের কালচার, এদেশের ফেস্টিভ। তো পাশাপাশি আমরা চেষ্টা করি আমাদের বাচ্চারা যাতে আমাদের কালচারটাকে ধরে রাখতে পারে, সেই জন্যই আমাদের প্রচেষ্টা। একটা সময়কালকে সে আন্দোলিত করেছে সমস্ত বাংলাদেশকে। এই যে একটি সময়কালকে নাড়া দিতে পারা, এটি একজন শিল্পী হিসেবে, কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে একটি বিশাল ব্যাপার। এটা একটা সাধনার ব্যাপার, সব মানুষের হয় না। মানুষ মনে রাখবে, আজীবন মনে রাখবে। বাংলার আকাশ থেকে হুমায়ুন আহমেদ মুছে যাবেন না। তার বই, তার লেখা, তার হেমো, এটি মানুষের মনকে দাগ কেটে যাবেই, মুছে যাবে না। তার অসাধারণ কাজ, বিশেষ করে তার সকল কাজের ভেতরে মুক্তিযুদ্ধকে তুলে আনা। যে আমাদের যে পরবর্তী প্রজন্ম এখানে সবাই তো ইংরেজিতে পড়াশোনা করে, আমরা চাচ্ছি যে এদেরকে বাংলা শেখানোর পরিবর্তে, এরা বাংলা শিখে ভালো কথা, কিন্তু এদেরকে বাংলা শেখানোর পরিবর্তে আমাদের হুমায়ুন আহমেদের যে অমিত যে রচনা সম্ভার আছে বা অন্যান্য লেখকদের যে সম্ভার আছে, বিশেষ করে হুমায়ুন আহমেদের যে রচনা সম্ভার আছে, এগুলিকে যাতে ইংরেজিতে অনুদিত করে আমাদের পরবর্তী প্রজন্ম যারা এখানে বাস করে, যারা ইংরেজিতে কথা বলে, তাদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের পরবর্তী একটা সম্মান দিয়েছেন দুপুরের এই মধ্যে নয় যে, কারণ যখন আমি শিখি এবং শিখাই তখন আমি জানি যে আমার থেকে অন্য একজন শিখছে, আর শেখাটা অনেকটা বড় গুণ, আর শেখানোটাও অনেক বড় গুণ। তো আমি যখন দেখছি যে একটা ছোটো একটা পিছিয়ে মেয়ে আমার থেকে নাচ শিখছে, আমার থেকে আমি কীভাবে বাংলা বলি তারা আমার থেকে শিখছে, অবশ্যই আমার অনেক ভালো লাগে। কালচারটা অনেক ভালো, আমাকে হেল্প করে আমার প্যারেন্টসদেরকে আরও বুঝতে ভালো, আরও বাঙালিরা আসলে because আমি বেঙ্গলি ট্রেডিশনটা ক্যারি করতে পারি ইভেন দো আমি আমেরিকাতে বর্ন। যে বাংলাদেশের অর্থাৎ এত দূরেও বাংলাদেশের সংস্কৃতিকে লালন করার জন্য আপনারা এতজন লোক এখানে আসছেন, এবং আমার প্রিয় একজন ব্যক্তির আজকে জন্মোৎসব এখানে পালিত হচ্ছে, সত্যি আমি আনন্দিত। 21 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন, এবং এই বাংলাদেশের সংস্কৃতিকে লালন করবে এবং আমাদের বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি সমস্ত কিছুই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে। হুমায়ুন আহমেদ শুধু যে নাম ওনার তা না, উনি হিমসেলফ ইজ এ ইনস্টিটিউশন। ওনার নাটকের কল্পিত কাহিনী নাটক যিনি ছিল, তাকে সবাই এমনভাবে নিয়ে গেছে, ওনার নাটকগুলো এমন ধরনের যেন মনে হয় এগুলো আমাদের বাস্তবিক জীবনের একটা পার্ট। যে কোনো জাতি তার নিজস্ব কিছু রুচিবোধ, নিজস্ব কিছু মূল্যবোধ সেটা সবসময় লালন করে। জন্য আমাদের বাংলা সাহিত্যের ভান্ডারে তিনি অসীম জিনিস রেখে গেছেন। তো যাই হোক, আমরা আছে গার্জেন হিসেবে বাচ্চাদের বাংলা শেখাই, আমরা চাই বাংলা কথা বলি, আমরা চাই না হাই মা, আমরা চাই মা বলি, বাবা বলি।
কিসের হিসাব করেন স্যার? মুক্তিযোদ্ধা, আমি এখানে কিছু যোজন বিয়োজনের হিসাব করতেছি। স্যার এই বড় বড় বিল্ডিং এর হিসাব না করে আমাদের দেশের কিছু হিসাব করেন না। না স্যার কি বলেন আপনি? আপনি আসলে আপনি পাগল নাকি লোকটা? ফাউন্ডেশনের পক্ষ থেকে